বালি পাচার তদন্তে কলকাতা সহ জেলায় ইডির অভিযান। লালগড়ের সিজুয়ায় বালি খাদানে ইডির আজ তল্লাশির পর 12 ঘন্টা তল্লাশির পর কাল সৌরভ রায়কে ডেকে পাঠালো ইডি। বালি খাদানের একটি অফিসের ঘরের তালা ভেঙেও তল্লাশি চালায় আজ ইডি। গোপীবল্লভপুরে সৌরভ রায়ের বাড়িতেও যায় ইডির আধিকারিকরা। টানা তল্লাশি অভিযানের পর লালগড় থেকে ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। বালি পাচারে কারা জড়িত, কোথায় গেছে টাকা, সেই বিষয়টা জানার জন্যই দফায় দফায় তাদের এই যে তল্লাশি অভিযান সেগুলো চলেছে। তার সঙ্গে সঙ্গে যারা কর্মীরা তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই দপ্তর, এই বালি খাদান ঠিক কংসাবতী নদীর পাশে সেই বালি খাদানের যে অফিস, সেই অফিসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রবীর দেখে বলছি দেখানোর জন্য। এখানে একাধিক ঘর রয়েছে এবং এখানে এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছে সেখানে আমরা দেখছি যে ইতিমধ্যে এখানে এই যে ঘর, যেখানে নথি এখান থেকে উদ্ধার করা হয়েছে একের পর এক। এখানে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে, সেখান থেকে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ তারা করার চেষ্টা চালিয়েছেন। এই যে ঘর, সেই ঘরের ভেতরে তারা তল্লাশি অভিযান চালিয়েছেন এবং তার সঙ্গে পাশের এই যে ঘরে আমরা রয়েছি, যেটা দেখতে পাচ্ছি সেখানেও এই যে তল্লাশি অভিযান সেটা করা হয়েছে। মূলত সৌরভ রায় যে এই ঘর বা এই যে অফিস, সেই অফিস চালাতো, সেই অফিসের কিন্তু বিভিন্ন জায়গায় যে নথি থেকে আরম্ভ করে যে এই যে চালান জালিয়াতি করা হয়েছে যে বলে যেটা অনুমান করা হচ্ছিল, সেই বিষয় নিয়ে এখানে বসেই এই চালান কিন্তু কোনো না কোনোভাবে এখানে বসেই করা হয়েছিল কিনা সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রত্যেকটি ঘরে চিরুনি তল্লাশি চালানো হয়েছে। এখানে একটি জিমের ঘর রয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে তল্লাশি অভিযান করা হচ্ছে এবং তারা মূলত যেটা জানতে চাইছেন যে নদী থেকে বালি তুলে সেই বালি বিভিন্ন রকম যে চালান তৈরি করা হয়েছিল, সেই চালানই জাল। এবং আরও একবার দেখাচ্ছি যে এই ঘরে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয়। এখানে বেশ কিছু ইয়ে রয়েছে এখানে, যেগুলো ঘরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এখানে বসেই কি কোনোভাবে সেই চালান কি তৈরি করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, লালগড়। আর বালি পাচারের এই তদন্তে ইডির এই অভিযান নিয়ে শাসক বিরোধী কার কি মন্তব্য শুনুন। দেখুন, এখানে একটা বড় বালির চক্র চলে। আসানসোলেও আমরা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খোঁজগুলো পাচ্ছি, বিভিন্ন নাম, তাতে নান্নে খান, চিন্ময় মণ্ডল, গৌতম ঘোষ, ইমতিয়াজ, এর সাথে যুধিষ্ঠির ঘোষ, এরকম প্রচুর নাম, মিস্টার খান, এরকম আসানসোলের বহু ব্যক্তির নাম আমরা দেখতে পাচ্ছি যে বালিকাণ্ডের সাথে নাকি যুক্ত আছে। আমরা জানতে পারছি বিভিন্ন সোর্সের মাধ্যমে। তো আমি বলবো ইডিকে সবার ভূমিকা খতিয়ে দেখার জন্য। বাংলার মানুষের টাকা, বাংলার মানুষের সম্পদ, বাংলার মানুষের বালি, বাংলার মানুষের কয়লা, সেটা তৃণমূল কংগ্রেস চুরি করে বেচে দেবে, এটা তো হতে পারে না। এর টাকার ভাগ পাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেদের নয়। এই টাকার ভাগ বাংলার মানুষের কাছে যাওয়ার কথা, বাংলার মানুষের, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষের পকেটে যাওয়ার কথা। ওরা ওদের মতো করতেই পারে, কিন্তু ভোটের আগে ওদের তৎপরতা পারে, এটা বাংলার মানুষ বুঝে ফেলে। এমনি যা করে করুক, যদি কোথাও কিছু অবৈধ থাকে নিশ্চিতভাবে ওরা ওদের অ্যাকশন নিতে পারে, কিন্তু ওদের তৎপরতা ইলেকশনের আগেই পারে।